করে বসতে মাত্র অর্থমন্ত্রণ বজ্র সহ বৃষ্টিপাত। হ্যাঁ, গাড়ি একেবারে লাইট জ্বালায় নিচ্ছে, অন্ধকার হয়ে গেছে আর পুরো ঘোলাটে হয়ে গেছে। সেই একটা ওয়েদার রোমান্টিক। না না, এই ওয়েদারটা আসলে এই শহরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কংক্রিটের শহরে যে ধরনের তাপদাহ ছিল, এই যে অনেকের, এবং আমাদের জীবনে অনেক হ্যাঁ অনেক, আরও তাছাড়া যাদের এরকম ছাদ পুরো ফাঁকা, হ্যাঁ তাদের জন্য এটা অত্যন্ত মনোমুগ্ধকর একটা পরিবেশ হবে বলে আমরা আশা করি। ওই বৃষ্টিটা তাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ। এই শহরে থাকা তাদের জন্য অত্যন্ত দুঃসাধ্যকর হয়ে গেছিল। এই বিষয়ে কি মুরাদ আপনি কিছু বলবেন? অবশ্যই শালীন ভাষায়। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, জিগাতলা বাস স্ট্যান্ড সহ পিলখানা সদর দপ্তরের মূল গেট থেকে গাড়িগুলো আসলে অন্ধকারের ভিতরে মুরাদ ছাড়া আর কেউ দেখতে পাচ্ছে না। ওর আবার দৃষ্টিভঙ্গি এবং তীক্ষ্ণ দৃষ্টির কারণে সে দেখতে পাচ্ছে। আমাদের আসলে লেকের সাইডেই যাওয়ার কথা ছিল, দুর্ভাগ্যবশত এই যে তীব্র তাপদাহর পরে এক পশলা যে বৃষ্টি আসছে, সেটা অবশ্যই বিএনপি আগেই চেয়েছিল। এটা আমার মনে হচ্ছে যে এটার পেছনে অবশ্যই তারেক জিয়ার হাত আছেন, নাহলে এই বৃষ্টি শহরে আসছে না। তুমি কি কিছু বলবার আছেন? এই যে বৃষ্টি হচ্ছে, এই সম্পর্কে তোমার কি কোনো ধারণা আছে? তুমি কিছু বলতে চাইলে বলতে পারো, বলো। আমার মনে হচ্ছে কি যে সাইদ, তুমি কিছু বলবা? এই যে বৃষ্টি হচ্ছে, আবার মুরাদের মাথায় চুল নাই, সব মিলে আর কি, পরিবেশটা তোমার কাছে কেমন লাগতেছে? শোনো, আমি বলি, আমার মনে হচ্ছে কি তোমার কথাতে কিছুটা ভোলার টান আসতেছে। হ্যাঁ, আমার মনে হয় অ্যাভয়েড করা উচিত। না, এটা আমরা চেষ্টা করব পরবর্তীতে, নেক্সট ভিডিওতে আশা করি এটা আসবে না। এটা হচ্ছে তুমি হচ্ছে বাংলাদেশের, তুমি ভোলার না, অনলি ভোলা, তুমি বাংলাদেশের। হ্যাঁ, আমি আসলে ভিসা ছাড়া চলে আসছি, তো এই সমস্যাটা হচ্ছে, কিছুটা ফকফকা হচ্ছে। কত যে বৃষ্টিতে ভিজে বাসায় গেছি স্কুল ক্লাস শুরু করে। মানে তুমি কোন বৃষ্টির সাথে দৌড়ানোর কথা বলতেছো?